আমাদের হাটহাজারী মাদ্রাসার একজন বড় বুজুর্গ আছেন, এখন একদম অসুস্থ হয়ে গেছেন। হযরত মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর বলতো ওনাকে, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম। একবার উনারে মাহফিলে বয়ান করতে দিছে। বয়ানে বৈশা উনি বলতেছে, একদিন এই দুনিয়ায় ছিলাম না, এরপরে আল্লাহ পাঠাইছে, একদিন অচিরেই এই দুনিয়ায় থাকবো না, কাজে স্থায়ী যেখানের জন্য যাব আমাদের সবাইকে তার জন্য পুঁজি বানানো দরকার। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথা শেষ? এটাই ওয়াজ, এই কতরে কইছে কথা। আর পুরা মজমা শিক্ষেরে কাঁদছে যে হাই কি করল, কি করল, একদিন ছিলাম না, আসলাম, আল্লাহ পাঠাইছেন, অচিরেই একদিন থাকবো না, অতএব যেখানে চিরস্থায়ী থাকবো তার জন্য পুঁজি বানানো দরকার। শেষ ওয়াজ। এটাই তো যথেষ্ট, এটাই তো যথেষ্ট। আমার বন্ধু, আমার জওয়ান ভাই, মুরব্বী, পর্দার মা বোন, সবাই ভাবেন, সবাই ভাবেন, সবাই ভাবেন, সবাই ভাবেন, ফিকির করেন, ফিকির করেন। আজ আপনারা আপনাদের ঘরগুলোতে যে টেলিভিশন চালাইতেছেন, আপনাদের সন্তানদেরকে কিসের সবক শিখাইতেছেন? অবৈধ ভালোবাসার নয়? কথা বলেন না কেন? আপনাদের ঘরে ঘরে যে নাটক সিনেমা চলতেছে টেলিভিশনে, তো এটার মধ্যে নাজায়েজ ভালোবাসার সবক হচ্ছে না? তাহলে এই গুনার অংশীদার আপনি হইতেন না? কথা কয় না? আপনার ছেলে যে আরেক মেয়ের সাথে প্রেম করে, এই গুনার অংশীদার আপনি বাপ হইতেন না? কি ভাবেন বিষয়টা? কি ভাবেন? নাই তো সন্তান আপনার কাছে দিছে কেন আল্লাহ? হ্যাঁ, প্রতিটা মানব সন্তানকে আল্লাহ তাআলা লাওয়ারিস পাঠাইছে পৃথিবীতে। কথা বলে না কেন? তাইলে তার অভিভাবক নেই? তাহলে অভিভাবকের কোনো দায়ভার থাকবে না? ওই যে ছোট বাচ্চা কোলে নিয়া ওই ভাই দেখেন বসে আছে, এই আদর, এই মহব্বত কে দিল? আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। এটাকে আপনি নষ্ট করে দিলেন, ছেলেটাকে নষ্ট করে দিলেন আপনার হাতে টেলিভিশন দেখাইয়া। মুসলমান আত্মমর্যাদা থাকলে, আখিরাতের ভয় থাকলে, কবরের অনুভূতি থাকলে মুসলমানের ঘরে রঙিন টেলিভিশন চলতে পারে না। যদি কারো বুঝ থাকে, মূল কথা হলো আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। বান্দা, মাটির উপরের দিক, এই জমিনের উপরের অংশ, এটা খুব ভালো বুঝে ফেলেছ, কিন্তু কোনো কাগজ নাই এখানে, দেখাও না। আচ্ছা থাক, আল্লাহ বলেন ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। থাক, আল্লাহ তাআলা বলেন, বুঝাইছেন আর কি, যে মনে করেন এই কাগজের এই পিঠে অনেক লেখা, ওই যে হ্যাং বিল থাকে, এখানে লেখা থাকে না, আর ওই পিঠটা কি খালি সাদা থাকে কিনা বলেন তো? এটাও তো পিঠ, এটাও তো পিঠ। এই কাগজের দুইটা পিঠ কিনা বলেন না? এই পিঠে তো এত লেখা, পুরাইয়া ফেলাইলা, এই পিঠটা তো একদম খালি। তো আল্লাহ তাআলা বলে, বান্দা, জমিনের উপরের এই পিঠটা, এইটারও তো খাট দিয়া, সোফা দিয়া, পালং দিয়া, বিল্ডিং দিয়া, দালান দিয়া, ফার্নিচার দিয়া এত সুন্দর এই পিঠটা তো সাজাইলা, কিন্তু তুমি কি জানো না জমিনের ওইদিকে তো আরেকটা পিঠ আছে, ওইটার নাম কবর, ওইটাকে একদম খালি রাখলা। এই মাটির হেদিকে আরেকটা পিঠ আছে না, তো ওই পিঠেতে কিছু নাই? ওই পিঠের জন্য কি কিছু লাগবে না? সেই পিঠ খালি কেন? সেজদা কোথায়? নামাজ কোথায়? বন্দিগি কোথায়? কত টাকা দিবানিশি কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না, এই ঘোষণা পৃথিবীতে কোন গবেষণায় ধরা খাইছে নিয়ে পর্যন্ত? কথা কয় না? একটানা একজন মানুষ দিবানিশি কত বছর পরিশ্রম করলে এরপরে তার অভাব আর থাকে না, কত বছর? কথা কয় না নজরুল ভাই? স্যার আপনি বলেন, বলা যাবে কখনো?
আছে এমন কোন থিওরি? আরে এমন কোন থিওরি আছে কিনা? যেদিন আপনি কবরে যাবেন, যেদিন আপনার নিঃশ্বাস বের হবে, সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যাবে, থাকবে থাকবে থাকবেই। হয় নুন নাই, নয় পেঁয়াজ নাই, নয় দৈন্যতা নাই, নয় কাঁচামরিচ নাই, আরেকটা ঘর নাই। হয়তো চেয়ারের খুঁড়া ভাঙ্গা গেছে, নয়তো জানালার সিটকারি নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? হয়তো বদনা দিয়া ফানি পড়ে, নয়তো জগ ফাইটটা বাইরে হালাই দিছে। আমি বুঝাইতে চাইতেছি, জরুরত হবে কি 900 বছর হায়াতে দিবা নিশি মেশিন চালাইলো, টিয়ার মেশিন, তারপরেও কি হবে না? অভাব যাবে। এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। অতএব বুঝতে শিখেন বাপ, একটু ভাবেন, একটু ভাবেন। এজন্য মন্দ সঙ্গী তোমার ক্ষতি করে, নেক সঙ্গী তোমার উপকারী করে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার আয়াতের তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। হুজুর চলে আসছেন। আয়াতের প্রসঙ্গটা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা, দুনিয়াতেও তুমি উত্তম সঙ্গী, সঙ্গী ছাড়া তুমি থাকবা না। আমি আল্লাহ তাআলা তোমাকে একটা প্রেসক্রিপশন দিচ্ছি, উপদেশ দিচ্ছি। দুনিয়ার মধ্যে তুমি দুইটা জিনিসকে সঙ্গী বানাবা। আমি আল্লাহ ওয়াদা দেব, দিলাম, হাসরের ময়দানে আমি আল্লাহ 4 শ্রেণীর লোককে তোমার বন্ধু বানায় দেব। ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা, আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানাবা, কোরআন এবং সুন্নাহকে সঙ্গী বানাবা। তার মানে এর সাথে সম্পৃক্ত সবকিছু, কোরআন সুন্নাহর সাথে, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের সাথে মসজিদ, মাদ্রাসা, কোরআন, জিকির, তাসবিহ, তেলাওয়াত, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, খুতাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গানে দ্বীন, যত কিছুর মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের খেদমত হয়, কোরআনের খেদমত হয়, সুন্নাহর খেদমত হয়, এমন সবকিছুর সাথে তোমার সম্পর্কটা বজায় রাখবা, এমন জিনিসগুলোকে তোমার সঙ্গী বানাবা। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলে, আমি আমার নিয়ামত প্রাপ্ত, আমার নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর লোক। 1 নাম্বার সমস্ত নবী, 2 নাম্বার সমস্ত সিদ্দিক, 3 নাম্বার সমস্ত শহীদ, 4 নাম্বার সমস্ত নেককার। নবী, সিদ্দিক, শহীদ, নেককার। নবী আল্লাহর পক্ষ থেকে যারা ওহী প্রাপ্ত নবী, সিদ্দিক হলো যারা নবী না, আবার বাকি সমস্ত মানুষের মধ্যে নবীর পরে শ্রেষ্ঠ মাকাম যাদের, তাদেরকে বলে সিদ্দিক। সিদ্দিক কারা? নবীর পরে বাকি সব মানুষের উপরে। কথা বুঝছেন কিনা? তাদেরকে বলে সিদ্দিক। আল্লাহর রাস্তায় জান মাল কুরবানি করছে যারা, তারা শহীদ। আর হালাল হারে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, একাকী এবং সম্মিলিত সর্বাবস্থায় আল্লাহর নাফরমানি করে না যারা, তারা নেককার। তারা কি বলেন না? নেককার। আল্লাহ তাআলা বলেন, এই 4 শ্রেণীর লোকের সাথে হাসরের মাঠে আমি তোমাকে সঙ্গী বানায় দেব, জান্নাতের মধ্যেও তোমাকে সঙ্গী বানায় দেব। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর আল্লাহ তাআলা বলে, যদি এদেরকে বন্ধু পাও তাহলে এটাই হবে তোমার জন্য বড় উত্তম। তুমি যদি হও নবীর বন্ধু, তুমি যদি হও নবীর সঙ্গী, সিদ্দিকের সঙ্গী, শহীদের সঙ্গী, নেককারের সঙ্গী, এটাই হবে তোমার জন্য বড় উত্তম। এরপর আল্লাহ বলেন, যালিকাল ফাদলু মিনাল্লাহ। আর এটা যদি আমি কাউকে দেই, তাহলে এটাই হবে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ। কোন আলেমের সঙ্গী, কোন নেককারের সঙ্গী, কোন আউলিয়ার সঙ্গী, নবীর সঙ্গী, সিদ্দিকের সঙ্গী, বুজুর্গদের সঙ্গী, এইটা যার সঙ্গী, আল্লাহর কসম
সেই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দয়া, আখিরাতে সবচেয়ে বড় অনুগ্রহ পেল। হাতের থালা, দালান, বিল্ডিং, দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ, এই সব কিছু পেলেন, আল্লাহকে পেলেন না, রসুলকে পেলেন না, আল্লাহর কোন নেক বান্দার সোহবত পেলেন না। আসলেই সত্য, কিছুই পেলেন না, কিছুই পেলেন না, কিছুই পেলেন না। তামাম দুনিয়া যে ভোগ করে আল্লাহ বলে কালিল, আর আমার কোরআন সুন্নাহ যে লাভ করে আল্লাহ বলে ফাকাত উতিয়া খায়রান কাসীরা, তারে দিছি আমি অনেক অনেক বেশি বেশি কল্যাণ। সুবহানাল্লাহ। অতএব আমি আপনাদের কাছে এবার সর্বশেষ এই কথাটাই বলে বিদায় নিতে চাচ্ছি। এই কথাটা আমার উদ্দেশ্য এটা, আজকে আপনাদের কাছে আখিরাতে নবী, সিদ্দিক, শহীদ, নেককারদেরকে যদি বন্ধু বানান, সঙ্গী পেতে চান, আপনার দুনিয়ার হায়াতটা আল্লাহ এবং তার রসুলকে, কোরআন এবং সুন্নাহকে, উলামা, আইম্মাকে, আউলিয়া, বুজুর্গদেরকে আপনার সঙ্গী বানাইতে হবে। এবার একটা হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাধারণ সাহাবী, আনাস থেকে বর্ণিত এক সাধারণ সাহাবী নবীজিকে একদিন জিজ্ঞেস করছিলেন, ও আল্লাহর নবী, কিয়ামত কোন দিন? নবীজি বলছে, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি নিছো কি? আল্লাহর নবী ওই সাহাবী বলে, লা শাই, তেমন কিছু নাই নবী, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তাহলে যাকে তুমি তা ভালোবাসো তুমি তারই সঙ্গী হবা। আল মারউ মা মান আহাব্বা। হযরত আনাস বলে, ঈমান গ্রহণ করার পরে আমরা সাহাবীরা আর কোন কথায় নবীর এত খুশি হয় নাই সেদিন যেই খুশি হইছি। নবী বলছে, যাকে ভালোবাসি তারই সঙ্গী হব হাসরে। আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নানা নুহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি। ওয়া আরজু আন নাকুনা মাআহুম, আশা করি হাসরে আমরা রাসূলের সঙ্গী হব। বলেন আলহামদুলিল্লাহ।